যেদিন ব্যাটিংও রান আইব এদিন উইকেট নাই, আর যেদিন উইকেট থাকবো এদিন রান আইতো নাই। মানে গড়ের মাটিতে চট্টগ্রামের মতো মাঠে নিজেদের পরিচিত উইকেট, নিজেদের পরিচিত সব কিছু, এই জায়গাতে 149 রান তুলতে পারলো না বাংলাদেশ ক্রিকেট দল। এটা অবশ্যই আমাদের ক্রিকেট সমর্থকদের জন্য আসলে লজ্জার একটা বিষয় যে ঘরের মাঠে আমাদের দল 149 রান তুলতে পারে না টি-20 ক্রিকেটে। আপনি যখন টি-20 ক্রিকেট খেলবেন তখন আপনার একটি লক্ষ্য থাকতে হবে, টার্গেট অনুযায়ী আপনার খেলতে হবে। ওপেনিংয়ে সাইফ হাসান ভালো খেলতে পারেনি, কিন্তু তানজিদ হাসান তামিম শেষ পর্যন্ত ভালো করেছে। লিটন দাসও 17 বলে 23 রান খেলে আউট হয়েছে। অবশ্যই এটা একটা টি-20 ইনিংস, কিন্তু ম্যাচটা হেরেছে যাদের কাছে তারা হলেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক। তাওহিদ হৃদয় সে 14 বলে 12 রান করে আউট হয়েছে, যেখানে 14 বলে যদি মিনিমাম 20 রান হতো তাহলে শেষ দিকে বাংলাদেশ কিন্তু এই পরিমাণে চাপে পড়তো না। একটা টি-20 ইনিংস খেলতে হলে, টি-20 ক্রিকেট খেলতে হলে অবশ্যই আপনাকে এই লক্ষ্য নির্ধারণ করতে হবে। 14 বলে 20 রান করলে অবশ্যই বাংলাদেশ শেষ দিকেই চাপে পড়তে হতো না। জাকের আলী অনিক যদিও আজকে সে চুইংগাম মুখে নিয়ে মাঠে নামেনি, কিন্তু তাকে কত হ্যামার দিয়ে প্র্যাকটিস করানো হলো, কিন্তু কিছুই যেন আজ কাজে আসলো না। 18 বলে সে 17 রান করেছে, কিন্তু 18 বলে মিনিমাম 30 রান হবার কথা ছিল। 30 রান না হোক, সে যদি 18 বলে 25টা রান করতো তাহলে শেষ দিকে ব্যাটাররা কিন্তু এইরকম চাপে পড়তে হতো না। বাংলাদেশ শেষ মুহূর্তে হারলো কত রানে? 15 রানে। এই 15 রান চাইলে এই জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয় যতগুলো বল তারা ওয়েস্ট করেছে, এই বল থেকে রানগুলো বের করে আনতে পারত। তবে যার কথা না বললেই নয়, সেই বাদ শামীম, তাকে আসলে কেন দলে রাখা হয়? সে আসবে, দুই একবার ব্যাট ঘুরাবে, মন চাইবে আউট হয়ে চলে যাবে। সেজন্যই কি আসলে এই বাদ শামীমকে দলে রাখা? কারণ এই বাদ শামীম গত ম্যাচেও রান করতে পারেনি, আজকেও রান করতে পারেনি, কিন্তু নুরুল হাসান সুহান যে কিনা আফগানিস্তান সিরিজের 3 ম্যাচের 3টিতেই ফিনিশিং দিয়ে দলকে জিতিয়েছে। প্রথম ম্যাচে হয়তো সে ভালো করতে পারেনি, কিন্তু আজকের ম্যাচে তাকে না নামিয়ে যদি এই বাদকে নামিয়ে জাকের আলী অনিককে নেওয়া হতো তাহলে এটা বলা হতো যে টিম ম্যানেজমেন্টের কিছুটা হলেও দূরদর্শিতার পরিচয় পাওয়া যেত। কিন্তু এই বাদকে নিয়ে লিটন দাস একটি মন্তব্য করায় দেখলাম অনেকের ফেটে গেছে। অবশ্যই লিটন দাস সঠিক বলেছে, এই বাদ কোনোভাবেই দলে থাকার যোগ্য নয় এই মুহূর্তে বাংলাদেশ দলে।